হ্যালো বন্ধুরা, মৌ রেবেলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটাই শুরু হলো। আজকে ছুটি, সুমিত অফিস যাবে না, তাই জন্য সকালে একটা চটজল দিয়ে ব্রেকফাস্ট করে নেবো ভেবেছি। আর দুপুরের লাঞ্চের জন্য ভাত আমি বসিয়ে দিয়েছি, সাথে থাকবে শুধু মাছের ঝোল। কারণ মহালয়া আর বেশি দিন বাকি না, ঘর বাড়িগুলো ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, দুদিকে সামলানো যাচ্ছে না একবারে। তারপর আমার বাচ্চাটা ছোট, তাই জন্য আজকেই ভাবলাম মোটামুটি রান্নাঘরকে তো আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আজকে আমার ছোটোবেলার সবচেয়ে পছন্দের ব্রেকফাস্টটাই করে ফেললাম সবার জন্য। এটা এই বাড়িতে ফার্স্ট খাবে। আগের দিন রাতেই ছোলাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর প্রেশারে একটু আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। 3টে সিটি হলেই হয়ে যাবে সুন্দর সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেশি চুপচুপে তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই হয়ে যাবে। আর খেতেও লাগে বেশ ভালো। আমি যখন ছোট ছিলাম তখন আমার রুটি তরকারির থেকেও বেশি ভালো লাগতো এই ব্রেকফাস্টটা। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ক্রাঞ্চি থাকবে সেই অবস্থায় একটু নেড়ে নেবো, লাল করবো না। তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। এবার স্বাদ মতো একটু হলুদ আর একটু নুন, ব্যাস আর কিচ্ছু না। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে যে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর ছোলা সেটা দিয়ে দেবো। আমি ছোলার পরিমাণটা একটু বেশিই নিয়েছিলাম, কারণ আমি এটা শুধু খাই। মানে এক বোল এই ছোলা আলু সিদ্ধটাকে মানে ফ্রাই করার পর যেটা হয় সেটা যদি খান আপনার ব্রেকফাস্টে, আর এর সাথে কিচ্ছু খেতে লাগবে না, সাথে একটু স্যালাড হলেই এনাফ। এটা হেলদিও হয়, অনেকক্ষণ পেট ভরে থাকে, আর খুব টেস্টি তো হয়ই। এই যে দেখছেন আমি এরকম অবস্থায় পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এরপরে আমি কাঁচা লঙ্কাই দিয়ে দেবো, আর আলু আর ছোলা যে সিদ্ধ হয়ে আছে আমি ওটা দিয়ে দেবো। এটা রান্না করতে করতে মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ আমি প্রায় বলতাম মা এটা করবে, মা বলতো হ্যাঁ এটা খেলে তোমার পেট ভরে যায়, কিন্তু অনেকেরই তো এটা পছন্দ না, তাই তোমার কথা ভেবে করলে হবে। যাই হোক, আজ ছোটো ছোটো কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকেও শুধু মায়ের কথা মনে পড়ে। মা এটা বলতো, মা ওইটা বলতো, এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, এই রান্নায় এটা দিতে হয়, আজকে এই পরোটা করে নে। এখন বড় হয়ে গেছি, এখন আর মা চলে যাওয়ার পরে বুঝি এইগুলোর মতো বলার মতো কেউ নেই। যাই হোক, ইমোশনাল হব না, অনেক কাজ আছে। যাই হোক, মোটামুটি একদম কাঁচা পাকা লঙ্কা বেছিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে আমি দিয়ে দেবো ছোলা আর আলুটা। আজকে ঘরও পুরো অগোছাল হয়ে আছে, ভেবেছি ঘরের একটা সাইডও আজকে পুরো ঝেড়ে পরিষ্কার করে সেগুলোকে গুছিয়ে রাখবো। জানি না অনেকগুলো কাজ আজকেই করব ঠিক করেছি, কতটা কি করতে পারবো। সব কিছুকে দিয়ে দিলাম। এই ডুমো আলুগুলো একটু বড় বড় রাখলে কি হয়, একদম মিশে যাবে না, যখন আমরা ফ্রাই করছি তখন ঘেটে যাবে না, আলুটা কাটবে না। আলুটা না কাটলে আর টেস্টটা বেশি হবে, যদি ঘেটে যায়, বেশি সিদ্ধ হয়ে যায়, তাহলে একদমই খেতে ভালো লাগে না। যাই হোক, এটা দিয়ে দেওয়ার পরে সবার শেষে এটা একটু অল্প ফ্রাই করে নেবো। নেওয়ার পরে যদি কারোর পছন্দ হয় যে সে একটু টক খেতে ভালোবাসে, যেমন আমার হাজব্যান্ডের মতো, তারা যে বাটিতে এটা পরিবেশন করার পরে উপর থেকে একটু পাতিলেবু ছড়িয়ে দেবেন, সে একদম মুগ্ধ হয়ে যাবে। বলতে গিয়ে অলরেডি জিভে জল চলে আসছে। আমি তো মায়ের হাতের টেস্ট সবসময় খুঁজি, ভাবি যে কোন রান্নাটা একদম মায়ের মতো হবে টেস্টে। কোনো রান্না হয়েও যায়। যাই হোক, হয়ে গেছে অলমোস্ট আমার রান্না, বেশিক্ষণ টাইম লাগে না, এই জন্যই আজকে সকালবেলা এই রান্নাটাকেই বেছে নিয়েছি ব্রেকফাস্টে। সবাইকে আজকে এটাই খাওয়াবো। এরপরে চলে যাব আমার নেক্সট কাজে। নুনটা একটু কম হয়েছিল বলে নুনটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে তুলে নেব।
নিয়ে সবাইকে বাড়িতে করে দিয়ে পরিবেশন করে দিই। করে রান্নাঘরটা আমাকে ফাঁকা করতে হবে, কারণ মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নেব। দেরি করলে আমার কাজের অনেকগুলো দেরি হয়ে যাবে। মহালয়ার আর বেশি দিন বাকি নেই। আপনাদেরও নিশ্চয়ই ঘর ঝাড়াঝুড়ি চলছে, এগুলো তো আমরা করেই থাকি। মহালয়ার আগে সব কমপ্লিট করতে হবে। ছোটোবেলা থেকে এইগুলো দেখেই মনে হয় যে পুজোটা চলে এসছে, রোদে দিতে হবে কাপড়, ঘর বাড়ি গোছাতে হবে, ঘরটা একটু চেঞ্জ করতে হবে, একটু ডেকোরেট করতে হবে। আমারও অনেকগুলো ইচ্ছা আছে, দেখি কতটা কি ফুলফিল হয়। যেটুকুই হবে আপনাদের সাথে শেয়ার করব। তরকারিটা এখানে তুলে নিলাম। এবার মোটামুটি মাছের ঝোলটা করে নেবো। আর তো কোনো কিছু নেই, আলু আমি কেটেই রেখেছি মাছের ঝোলের। এইটাকেই সবাইকে দিয়ে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই। গ্যাসটাকে ঢেকে নেবো নাকি ভাবছি। অবশ্য আমাদের তো নর্মাল গ্যাস ওভেন, কোনো অসুবিধা হবে না আশা করি। আর বাকি থালাবাটি তো এগুলো ধুতেই হবে, কারণ রান্নাঘরেই একটা অদ্ভুত তেল কাজটা পড়ে যায়, যেটা সাবান কসবাইট এইসব দিয়ে টাইলসগুলোকে ঘষতে হয়, নাহলে সেটা কোনোভাবেই হবে না। আমার রান্নাঘরে এখনও অবধি যেহেতু চিমনি বসানো নেই, সেই জন্য তেলটা একটু বেশি পড়ে, টাইলসে ভীষণভাবে তেল ছিটে পড়ে যায়। সেই জন্য ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর সেলফগুলোকে সব কিছু অর্গানাইজ করে নেব। প্রচণ্ড গরম, আর পেরে উঠছিলাম না, সাংঘাতিক গরম পড়েছে। জানি না কবে আবার বৃষ্টি হবে। যাই হোক, আমি ঝটাফট আমার পোশাক কাজ করে নেবো। দুপুরবেলা এখন প্রায় 2টো বেজে গেছে। আসলে ওই উপরের তাকগুলো পরিষ্কার করতেই বেশি টাইম নিয়ে নেয়। নিচের তুই তো আমরা সবসময় হাত পাই, নিজের কাজ আমরা করতে পারি। আমি স্নান করে উঠলাম, এখন 4:30 বাজে। আর তারপরে দেখুন এই সেলফটা আমি অর্গানাইজ করলাম। পুরো মেসি হয়েছিল, এখনও ওপরটা মেসি হয়ে আছে, কিন্তু ওপরটা নিয়ে একটু আমার অন্যরকম আইডিয়া আছে, তাই ওপরটা এখন গুছাবো না, শুধু আমি এই তাকটা গুছালাম। এটা আমি ফ্লিপকার্ট থেকে 700 টাকায় নিয়েছিলাম। আমার দারুণ টেকসই হয়েছে। আজকে 2 বছর হয়ে গেছে আমি চুটিয়ে ব্যবহার করতে পারছি। তারপর চলে এলাম ওইদিকে র্যাক কমপ্লিট করে আসার পরে এখন খুলে ফেলেছি ওয়ার্ড্রপটা। আমার এই জিনিসগুলো ভীষণ মেসি হয়ে আছে। রাত 10টা বাজে, ভাবছি এখন আর পরিষ্কার করবো, এগুলো গুছাবো কি গুছাবো না, থাক, এটা না হয় অন্য একদিন করব। আজকে ছেলেটাকে খাওয়াতে বসি। ভিডিওটা এই অবধি, আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।